এর আগের টপিকে আমরা শিখেছিলাম মৌলিক গেট সম্পর্কে। আজকে আমরা লজিক গেটের যৌগিক গেট নিয়ে শিখব। যৌগিক গেটগুলো কিন্তু আসলে একটু জটিল, একটু মনোযোগ দিতে হবে। চলো আমরা যৌগিক গেটগুলো কী কী শিখেছিলাম একটু দেখে আসি। যৌগিক গেট আমরা বলেছিলাম চারটা। টোটাল কী কী ছিল বলো? ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট। আমরা ন্যান্ড এবং নরকে আমরা যেন কি বলেছিলাম মনে আছে? সার্বজনীন গেট বলেছিলাম। ওকে, আর এক্স অর এবং এক্স নরকে আমরা কি বলেছিলাম বলো? বিশেষ গেট বলেছিলাম, তাই তো? তাহলে বলো ন্যান্ড এবং নরকে আমরা বলেছিলাম সার্বজনীন গেট, এবং এক্স অর এবং এক্স নর গেটকে আমরা কি বলেছি বলো? বিশেষ গেট। এটা যদিও এর আগে আমি তোমাদেরকে বুঝিয়ে ফেলছি, এখন আমি তোমাদেরকে ন্যান্ড গেট সম্পর্কে একটু বোঝাবো। তাহলে চলো আমরা যদি এখন ন্যান্ড শিখি। তুমি দেখো তো ন্যান্ডের মধ্যে তুমি কোন কথাটার মানে জানো? অ্যান্ডের মানে অলরেডি তুমি জানো না? ন্যান্ড গেট কোন কোন গেটের সমন্বয় বলো তো? অ্যান্ড আর কি বলো? নট। তুমি অলরেডি অ্যান্ড গেট তৈরি করতে পারো। অ্যান্ড গেট দেখতে জানি কেমন ছিল বলো? ডি এর মতো ছিল না? দিলাম এ বি সি, আমরা ভেঙে ভেঙে করতেছি। যদি আমরা আগে অ্যান্ড রাখতাম তাহলে এখানে কি পাইতাম বলো? এ বি সি, কারণ অ্যান্ড মানে তুমি জানো গুণ। তিনটাকে কি অবস্থায় পাবো বলো? গুণ অবস্থায় পাবো। ভালো কথা। আমরা কি দিলাম বলো? অ্যান্ড গেট। এবার আমরা কি দিব বলো? নট গেট। নট গেট দেখতে কেমন বলো? ত্রিভুজ, মাথায় একটা গোল্লা। তাহলে বলো তো নটের মধ্যে দিয়ে যেই প্রবেশ করুক না কেন, নায়িকা শাবনূরের মতো মাথায় বাড়ি দিয়ে দাও, তাহলে তো চলে আসে অ্যান্সার। এবার বলো এটা দিয়ে সত্যক সারণী তৈরি করতে পারবা না? এর জন্য একটা ঘর, বি এর জন্য একটা ঘর, সি এর জন্য একটা ঘর, এ বি সি এর জন্য একটা ঘর, তারপরে কি বলো? এ বি সি হোল বারের জন্য একটা ঘর। খুবই মনোযোগ দিব, হয়ে যাবে এখনই। হ্যাঁ, খেয়াল করো। তাহলে এখানে চলক আমার তিনটা না? 1 2 3 4, 1 2 3 4। তারপর আমরা সুন্দর করে এই দাগগুলো দিয়ে ফেলবো। দিয়ে ফেলো, এই দাগগুলো দিয়ে ফেললাম। বলো 0 0 1 1, 0 0 1 1, 0 1 0 1। ওকে, এবার চলো অ্যান্ড গেট অলরেডি আমরা শিখেছি। অ্যান্ডের মধ্যে জানি কি শিখছিলাম বলো তো? যে কোনো একটা ইনপুট যদি 0 হইতো, আউটপুট কি হইতো? 0। তাহলে বলো এখানেও 0, এখানেও একটা 0। যে কোনো একটা ইনপুট যদি 0 দেখো, আউটপুট 0। শুধু শেষেরটা কি ছিল বলো? 1 ছিল। ঠিক দেখো তো এ বি সি বার, মানে এ বি সি হোল বার, মাথায় বার দিছি মানে এটার বিপরীতটা আসবে। তার মানে তুমি খেয়াল করো 0 পাঠালে এখানে 1, এখানেও কি 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 0। তাহলে দেখো যেটা পাচ্ছি তার উল্টাটা পাচ্ছি না এখানে। হ্যাঁ, তাহলে ফাইনাল আউটপুট কোনটা আমাদের? এটা। ওকে, তাহলে তুমি দেখো এই চিত্রটাকে আবার অনেকে সংক্ষেপে কিন্তু এভাবেও করে, এ বি সি। ওই যে বলছিলাম ত্রিভুজের মাথাটার এই গোল্লাটা যদি এখানে দিয়ে দিই তাহলে এখানে কিন্তু ডিরেক্ট অ্যান্সার আসে এভাবে, এবিসি হোল বার। আমি সবসময় ভেঙে ভেঙে করাই কেন? কারণ তোমার এইটা পারলে তো এটা বুঝতে ইজি। এই জন্য তোমরা চিত্র যখন আঁকবা ভেঙে ভেঙে করার চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা সংক্ষেপে এইটাও আঁকতে পারতাম, এটাও আঁকা যেত। বুঝতে পারছি? তাহলে আমরা কি বুঝলাম এখন? ন্যান্ড গেট। এবার সেটা সুইচিং সার্কিট একটু বুঝাই দিই, একটু জটিল কিন্তু। হ্যাঁ, ন্যান্ডের সুইচিং সার্কিট যখন করবা, দেখো এখানে কি আছে? নট গেট আছে না? আমি কি বলছিলাম? নট যখনই থাকবে তখন আমরা এখানে রোধ ব্যবহার করব, সুন্দর করে বিদ্যুৎ প্রবাহকে দুইটা পথে বিভক্ত করে দিব। এবার একটু লক্ষ্য করে দেখো তো, খুবই মনোযোগ দিব। এইটা কি আমার নট গেট? নট গেটের কারণে কিন্তু আমি এখানে এরকম একটা দিছিলাম, কিন্তু এটা তো আমার নট গেট না। এটা কি গেট বলো? এটা তোমার ন্যান্ড গেট। কি গেট? ন্যান্ড গেট। আচ্ছা ন্যান্ডের মধ্যে কি আছে বলো? অ্যান্ড আছে না? তুমি অ্যান্ডের সুইচিং সার্কিটটা কেমন জানি দেখেছিলাম, মনে আছে কিনা? দেখো তিন চলকের ক্ষেত্রে আমরা এভাবে দেখেছিলাম না? হ্যাঁ, আর অরেরটা কেমন দেখেছিল? অরেরটা কিন্তু এরকম ছিল, মেইন যতটুকু সুইচিং ছিল এতটুকু ছিল না? তা ন্যান্ড হলে সুন্দর করে এটা এখানে যুক্ত করে দেবা। তাহলে বলো এতটুকু হচ্ছে তোমার নট, এতটুকু হচ্ছে তোমার অ্যান্ড, দুইটা মিলে কিসের চিত্র হলো বলো? ন্যান্ড চিত্র। তুমি এভাবে সহজে মনে রাখতে পারো। বুঝতে পারছি? তাহলে আশা করি তোমরা ন্যান্ড কিভাবে করে সেটা বুঝে ফেলছো। দেখো তো পারবো কি না? দুই চলক দিয়ে করছি এখানে,
বলো ডান কিনা। এভাবেও চিত্র দিতে পারো, এভাবেও চিত্র দিতে পারো। দেন ফাইনাল অ্যান্সার আমরা এভাবে করে লিখব। খেয়াল করো, ক্লিয়ার? মাত্রই বুঝাইছি। ওকে, তাহলে এখান থেকে এইগুলো অবজেক্টিভের জন্য অনেক সময় আসে, এগুলো তো জানবাই। যেমন এখানে তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এখানে এরকম দিতাম, আমার এ সুইচ অন, তাও কোনো সমস্যা হচ্ছে কিনা বলো? এখান থেকে যখন ভোল্টেজ যাচ্ছে 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 যাচ্ছে, এদিক থেকে যাওয়ার কথা, কিন্তু এই সুইচ কি অন আছে না, তাহলে সেই দিক থেকে যাবে না? তখন কি লাইট আমার জ্বলতেছে না? কিন্তু আমি এই সুইচ অন করলাম, এই সুইচ অন করলাম, তখন দেখো কি ঘটনা ঘটতেছে, লাইট তখন অফ হয়ে যাচ্ছে। কারণ কি তুমি দেখো তো, এখানে আউটপুটটার দিকে তাকাও, এখানে ওয়ান এখানে ওয়ান, আর ফাইনাল আউটপুট কি ছিল বলো? জিরো ছিল না? তার মানে দুইটা ইনপুট যখন বা দুইটা সুইচ যখন আমরা অন করতেছি, আউটপুট কি আসতেছে বলো? অফ আসতেছে। তো এটা কোন সার্কিটের সাথে মিলতেছে? ন্যান্ডের সাথে। তাহলে তোমাকে কিন্তু পরীক্ষার হলে উদ্দীপক এইটা দিয়ে দিবে, এই উদ্দীপক দিয়ে দিবে, তারপরে বলবে উদ্দীপকের মধ্যেই চিত্র দিয়ে দিবে, এই চিত্র দিয়ে তারপরে বলবে এটা কিসের চিত্র, ব্যাখ্যা করো। তখন তোমাকে সুন্দর করে সব সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। দুই চলক না তিন চলক, যদি কোনো কিছু না বলে দুই চলকেরটা করতে পারো, কোনো সমস্যা নাই। কি বলছে, বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের ন্যান্ড। এবার আমরা শিখবো নর। চলো নর কি দেখি। নর মানে কোন কোন গেট বলো? অর আর নট। আচ্ছা, অর গেট জানি কেমন দেখছো বলো? এ বি সি, তিন চলকের ক্ষেত্রে পান পাতার মতো হইতো। এই অর কথার মানে আমরা কি জানতাম জানি? যোগ না? তাহলে এখানে এটাকে কি অবস্থায় পাবা বলো? যোগ অবস্থায়। নট মানে কি বলো? এভাবে না? তাহলে এ প্লাস বি প্লাস সি হোল বার। চিত্র কথা বলো, বলো সবাই। এ বি সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল বার। তাহলে চলো 1 2 3 4, 1 2 3 4, যদিও আমরা এগুলো পূরণ করতে পারি, সুন্দর করে পূরণ করব। 0 0 0 0 0 1 0 1 0 1 0 1। অরের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম মনে আছে? এবিসি কে যোগ করতে বলছে, তার মানে তিনটাকে যোগ করবা। 0 0 0 কে যোগ করো, যোগের সময় যে কোনো একটা 1 হলে কি ঠিক এটার বিপরীতটা না? বার থাকা মানে তো বিপরীত। দেখো বুঝাইতে পারছে কিনা? নেন পারছো, তার মানে নর কোনো ব্যাপার, সেম জিনিস না? তাহলে বলো এখানে সুইচিং সার্কিটটা কেমন হইতো? ইলেকট্রিক প্রবাহকে দুইটা পথে বিভক্ত করে দিতাম। এখন এটা তো পুরোপুরি নট গেট না যেখান থেকে সুইচ দিব, এটা হচ্ছে নর গেট। অরের মেইন সার্কিট কতটুকু ছিল? এতটুকু ছিল না? তো এখানে সেটা যুক্ত করে দিবা। বুঝছো? খেয়াল করো তো, এখান থেকে যদি ভোল্টেজ পাঠাইতা, এই মুহূর্তে বলবা এই মুহূর্তে লাইটটা জ্বলানো বন্ধ, সুন্দর করে এখান থেকে আউটপুট যেত, তার মানে কি লাইটটা জ্বলতেছে। কখন অফ হয়ে যেত বলো তো? তুমি দেখো তো, এখান থেকে যে কোনো একটা সুইচ যদি অন করতাম, তখন এখান থেকে যাইত, তার মানে লাইট তখন কি হয়ে যেত বলো? লাইট তখন অফ হয়ে যেত। ক্লিয়ার কিনা? তুমি দেখো তো এখানে কখন আলো জ্বলে? সবগুলো সুইচ অফ থাকা মানেই ফাইনাল আউটপুট আমার 1 আসছে। তাহলে সব সুইচ অফ থাকলে লাইট জ্বলে। দেখো তো, সব সুইচ যদি আমরা অফ করতাম, মনে করো এখানে সব সুইচ যদি অফ থাকতো, তাহলে কি লাইট জ্বলতো? জ্বলতো না। তো পরীক্ষার কোশ্চেনের মধ্যে উদ্দীপকের মধ্যে কি থাকবে? এই চিত্রগুলো থাকবে। তাহলে বুঝতে পারছো কিভাবে আমাদের করতে হবে? এবার চিত্র দেখো, বুঝতে পারবা। খেয়াল করো, নর গেটের চিত্র পারবো দুই চলকের ক্ষেত্রে। ওকে, ভেঙে এটাও করতে পারো, ওটাও করতে পারো। খেয়াল করো, সত্যক সারণী তৈরি করছি, মাত্রই দেখাইছি, তোমরা প্র্যাকটিস করে ফেলবা। এক্স অর গেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এক্স অর গেট কীভাবে তৈরি করে, আগে সেটা শেখায় নেই। চলো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক্স অর। আচ্ছা বলো, এখানে তুমি মানে জানো কার? অর।
অরের মানে জানো না? খেয়াল করো তো, অর গেট দেখতে কেমন ছিল? এমন ছিল না? এ বি সি। অরের মানে ছিল এটা, ভালো কথা। তো এখানে তিনটাকে কি অবস্থায় পাবা? যোগ অবস্থায় পাবা। তুমি অরের মানে দিছো, তুমি কি এক্স এর মানে দিছো? এই এক্স এর মানে কি জানো? এক্স এর মানে হচ্ছে যে প্রাক্তন চলে গেছে সেই তো এক্স, তাই না? এখন যে চলে যায় সে কি তোমাকে অনেক আনন্দ দিয়ে যায় না কষ্ট দিয়ে যায়? নিশ্চয়ই কষ্ট দিয়ে যায় না? তাহলে খেয়াল করে দেখো, তুমি যখন বইয়ের মধ্যে চিত্রটা কেমন আছে জানো? তুমি ঠিক দেখবে এই যে হৃদয় ভাঙা চিত্র, বুঝছো? এরকম ভাঙা চিত্র আছে। জিনিসটাকে এভাবে করে সাজাবো, এই যে, বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা এক্স মানে কি বলছিলাম? এক্স মানে প্রাক্তন, যে চলে গেছে, যে চলে যায় সে তোমার হৃদয়টাকে ভেঙে দিয়ে যায়। তার মানে চিত্রটা হবে এরকম, হৃদয় ভেঙে দিবা। বইয়ের মধ্যে দেখবে এরকম ফাঁকা চিত্র আছে, একবার লাগাই দিলেও কোনো সমস্যা নাই, তবে বইয়ের মধ্যে দেখবে এভাবে আছে। খেয়াল করে দেখো, এখন যদি এক্স, এক্স মানে কি বলো? যে চলে গেছে, যে প্রাক্তন, সুন্দর করে এটা দিছো, এটা দিছো মানে কি? হৃদয় ভেঙে দিছো মানে কি? তুমি নিজে কষ্ট পাওয়ার পর নিজেকে কিছুদিনের জন্য আবদ্ধ করে ফেলবা না? তাহলে এইটা তখন কি হয়ে যাবে বলো? এক্সক্লুসিভ চিহ্ন হয়ে যাবে। তার মানে আমি যখন প্লাসকে এরকম গোল্লা দিয়ে দিব তখন এটা কি চিহ্ন বলো? এক্সক্লুসিভ চিহ্ন হয়ে যাবে। তাহলে এটা একটু বলে দিচ্ছি। এখানে মূলত কি করছি? অর, অর মানে আমরা জানতাম যোগ, এর জন্য অরের মতো চিত্রটা হয়েছে। এক্স অর, যখন এক্স মানে আমি বলছি প্রাক্তন যে চলে গেছে, যে হৃদয়টাকে ভেঙে চলে যাবে, তার মানে ভাঙা চিত্র দিবা। যখন এটা হয়ে যাবে তখন তুমি কি হয়ে যাবা? কষ্ট পাওয়ার পর কিন্তু তুমি নিজেকে আরো এক্সক্লুসিভ হিসেবেই উপস্থাপন করবা পরবর্তীতে ধাপে এগিয়ে যাওয়ার জন্য। তাহলে এইখানে আমরা কি বলবো? এক্সক্লুসিভ চলে আসবে, এক্সক্লুসিভ চিহ্ন চলে আসবে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কি বলো? এক্স অর। এবার আসো তো এক্স অরের শতক সারণী, খুবই গুরুত্বপূর্ণ। এ বি সি, এবার বলো এ এক্সক্লুসিভ, বি এক্সক্লুসিভ, সি। 0 0 শতক সারণী পূরণ করার পর এবার আমরা করব এ এক্সক্লুসিভ, বি এক্সক্লুসিভ, সি। এটা চলো একটু দেখি আমরা এইটা আমরা কিভাবে বুঝবো। এটা দেখো তো, কোনো অরের সাথে মিলতেছে না, কোনো অ্যান্ডের সাথে মিলতেছে না, কোনো নটের সাথে মিলতেছে না। যদি অফলাইন ক্লাসে চমৎকার একটা গল্প বলি, এখন আমরা বলবো না, গল্প ছাড়াই শেখাবো। চলো মনোযোগ দাও। আমরা এই যে যেগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইনকে আমরা বলবো কম্বিনেশন। কি বলবো বলো? কম্বিনেশন। ওই যে শিখাইছিলাম তোমাদের এবিসি এর জন্য কয়টা কম্বিনেশন তৈরি করা সম্ভব। তো প্রত্যেকটা লাইনকে আমরা কি বলবো বলো? প্রত্যেকটা লাইনকে আমরা বলবো কম্বিনেশন। তুমি কি করবা জানো? প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে তাকাবা, দেখবা যে ওই কম্বিনেশনগুলোর মধ্যে খুঁজবা কি জানো? ওয়ান কয়টা আছে? ওয়ান কয়টা আছে? ওয়ান যদি জোড় সংখ্যক থাকতো তাহলে আউটপুট কি দিতে বলো? 0। ঠিক আছে? মানে জোড় থাকলে কোনো ঝামেলা নাই। ঠিক আছে? আর ওয়ান যদি বিজোড় সংখ্যক হতো তাহলে আউটপুট কি দিতে বলো? 1। মনে থাকবে? তাহলে এখানে তুমি মনে রাখবা, অনেক বইয়ের মধ্যে কিন্তু সংখ্যাটা একটু ভুল দেওয়া আছে। 2 চলকের ক্ষেত্রে এটা মানে না, যদিও 3 চলকের ক্ষেত্রে যদিও কখনো আসে তাহলে কিন্তু এভাবে অ্যান্সার করতে হবে। তো তুমি মনে রাখবা, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে কেবল আউটপুট কী হবে বলো? 1 হয়। বলো, বিজোড় সংখ্যক ইনপুট আউটপুট 1 হলে, মানে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 দেখো তাহলে আউটপুট কী দিবা বলো? 1 দিবা। এবার এটার দিকে তাকাও, তুমি দেখবা বিজোড় সংখ্যক ইনপুট 1 আছে কিনা। আগে সেগুলো খুঁজে বের করবা, যে যে একা একা থাকা মানে মন খারাপ, বুঝছো? এবার দেখো তো, এখানে সবগুলো 0 ধরবা, পরে দিব আমরা। এই যে দেখো 1 একা আছে, একা থাকা মানে মন খারাপ, মন খারাপ মানে অ্যান্সার 1। এখানে 1 একা না,
একা থাকলে কি বলো, একটা 1 দিবা। এটা কি ধরবা? দেখো দুইটা 1 আছে, ধরবা না। এখানে 1-এর সংখ্যা কয়টা বলো? একটা, তাহলে সুন্দর একটা 1 দিয়ে দাও। এবার বলো এখানে 1-এর সংখ্যা কয়টা? দুইটা, ধরবা? দরকার নেই, পরে দেখবো আমরা। তো এখানে 1-এর সংখ্যা কয়টা? দুইটা, তাহলে এটা কি ধরবা? না। এখানে দেখো তো 1-এর সংখ্যা কয়টা? তিনটা না? তাহলে 1 কি জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক? বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। অন্য সবগুলোর ক্ষেত্রে আউটপুট কি দিয়ে দেবা? 0 দিয়ে দেবা। তাহলে এখানে যেটা বললাম, তুমি এখানে খেয়াল করবা ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক ইনপুট 1 আছে কিনা। বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট কি দিবা বলো? 1। আউটপুট 1 দিয়ে দিবা, আর না হলে আউটপুট কি? 0। বুঝতে পেরেছ? তো সেমভাবে আমি যদি তোমাকে দুই চলকের সত্যক সারণী তৈরি করতাম, কিভাবে করতাম বলো তো? এ বি, এখানে কি আসতো বলো? এক্সক্লুসিভ বি, সবাই বলবা হ্যাঁ। এ বি, এখানে কি আসতো বলো? এক্সক্লুসিভ বি। 0 0 1 1, চলক তো দুইটা, তার মানে লাইন হয়তো 4টা। এবার দেখো তো, খেয়াল করো কি বলছিলাম যেন, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। কোথায় 1 একা আছে কিনা দেখবা, বলো এটা কি ধরবা? দরকার নেই। এই যে 1 একা আছে, একা থাকলে মন খারাপ, এই যে 1 একা, মন খারাপ। বাকিগুলোর ক্ষেত্রে আউটপুট কি? 0। বুঝতে পারছি কিনা বলো? এটাই হচ্ছে তোমার কি বলো? এক্স অর এর সত্যক সারণী। দেখো বুঝতে পারছো কিনা? আর এগুলো পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকে ওকে। খেয়াল করে দেখো, এক্স অরের চিত্র কিন্তু আমরা এভাবে করে দিব। এ এক্সক্লুসিভ বি লিখছিলাম তাই না? দেখো তো কি লিখছিলাম? এ এক্সক্লুসিভ বি লিখছিলাম না? এটার মানে কিন্তু আবার এ বার বি প্লাস এ বি বার, এটা সূত্র। সূত্রটা কোত্থেকে আসে একটু খেয়াল করে দেখো। যদিও ওই ছত্রক সারণী থেকে এগুলো আমরা পরবর্তীতে টপিকই পাবো আলাদা, এখন তারপর একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে এ বার বি প্লাস এ বি বার কোত্থেকে পাইছো? তুমি নর্মালি যে আউটপুটগুলো পাইছো, ওই আউটপুটগুলোর দেখবা যে ফাইনাল যে আউটপুটগুলো পাইছো, ফাইনাল আউটপুটগুলোর কোথায় কোথায় 1 আছে। দেখো তো এখানে 1 আছে, ঠিক এটার বরাবর বাম দিকে তাকাবা। এখানে 1 আছে, তার মানে ঠিক এই বরাবর বাম দিকে তাকাবা। তার মানে তোমাকে কোন স্টেট ধরতে হচ্ছে? এইটা আর এটা। যেগুলো 1 আছে শুধুমাত্র ওইগুলো ধরবা। ধরে দেখো তো 1-এর বরাবর বাম দিকে তাকাও। এর ঘরে এটা, এর ঘরে কি আছে বলো? 0। তুমি মনে রাখবা যেখানেই 0 সেখানেই বার। কি বলছি বলো? যেখানেই 0 সেখানেই বার। তাহলে এর ঘরে 0 মানে এই যে দেখো এর উপর বার। এর ঘরে 0 মানে এবার। বি এর ঘরে কি আছে বলো? 1 না? তাহলে বি দিবা। 0 থাকলে বার হবে, 1 থাকলে বার হবে না, তারপর প্লাস চিহ্ন দিব। এবার এই 1-এর কাজ করি চলো। এর ঘরে কি আছে? 1, তার মানে এ হবে। বি এর ঘরে কি আছে? 0, তার মানে কি হবে বলো? বি বার। এগুলো যদিও আমরা সামনে টপিকগুলোর মধ্যে পাবো, এখন আপাতত তুমি এতটুকু দিলেও চলতো। ওকে, এই লাইন না দিলেও সমস্যা নাই। বুঝতে পারছি কিনা বলো? এটা হচ্ছে আমাদের এক্স অর। এক্স অর গেট যদি বুঝতে পারো, এক্স নট গেটে তুমি পেরে যাবা। চলো এক্স নটটা একটু বুঝাই দিচ্ছি। এক্স নটটা কেমন হবে? সেম, মনে করে এখানে আমরা দিলাম এক্স নর। কি দিলাম? মনে করে এখানে দিলাম এক্স নর। তো এক্স নর কি কিভাবে করবো আমরা? এক্স অর পর্যন্ত সব সেম, তারপরে জাস্ট একটা নট গেট যুক্ত করব। নতুন করেই করি। এখন আমরা শিখবো এক্স নর। আচ্ছা, এক্স অর গেট জানি কেমন ছিল? এমন ছিল না এক্স অর গেট। এটার সাথে একটা নট গেট যুক্ত করলে কি হয়ে যায় বলো? এক্স নর, তাই তো? তাহলে এখান থেকে তুমি বলো এ বি সি যদি যাই, তো এখানে কি পাইতাম বলো? এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। এখানে কি হইতো বলো? এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি হোল বার। চিত্র কথা বলাও, এর জন্য একটা ঘর, বি এর জন্য একটা ঘর, সি এর জন্য একটা ঘর, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এর জন্য একটা ঘর, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি হোল বারের জন্য একটা ঘর। দেখো তো, দেখো তো পারবা কিনা? বলো 0 0
ওকে, এবার খেয়াল করো তো, এক্সক্লুসিভ বলছে, তাহলে আমরা কি দেখছিলাম প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে বিজোড় সংখ্যক ওয়ান আছে কিনা, বিজোড় সংখ্যক ওয়ান আছে, বিজোড় সংখ্যক ওয়ান আছে, বিজোড় সংখ্যক ওয়ান আছে, বাকি সবগুলোর ক্ষেত্রে কি দিবা, ঠিক এই ঘরের বিপরীতটা বলছে না, ওয়ান আছে জিরো দাও, জিরো আছে ওয়ান দাও, জিরো দাও ওয়ান, ওয়ান দাও জিরো দাও, শেষ। বুঝতে পারছি কিনা বলো? ক্লিয়ার সবার? এইভাবে করে আমরা কি করব বলো, এক্স নর, যেটাকে আমরা সংক্ষেপে কিভাবে করতে পারতাম, তিন চলক যদি বলতো, তিন চলক বলে সংক্ষেপে এটাকে এভাবেও করতে পারতাম। বুঝতে পারছি? এবার দেখো, স্লাইড দেখলে বুঝতে পারবা ক্লিয়ার কিনা। এইটা তাকাও সবাই, ক্লিয়ার? ওকে, তাহলে বলো এটা কি সবার ক্লিয়ার? এক্সক্লুসিভ গেটের চিত্র আঁকবে এভাবে, সত্য সারণী আঁকবা। অনেক সময় এই সরলটা চাই, এটা যখন আমরা সরল অঙ্কে ঢুকবো তখন আমরা দেখাই দিব, এটা নিয়ে এখন প্যারা খাওয়া দরকারই নেই, মাত্র আমরা বেসিক শিখতেছি তো, আমরা যখন প্রো লেভেলে যাব তখন আমরা এইগুলো জিনিসগুলো দেখব কিভাবে আসে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের মৌলিক গেট এবং যৌগিক গেট। তো টোটাল ওভারঅল আমরা কি শিখলাম দেখো, মৌলিক গেট শিখলাম তিনটা, যৌগিক গেট শিখলাম চারটা, এই জিনিসগুলোই কিন্তু এভাবে আসে। তা আমি যদি টোটালটাকে একবার একটু সাম আপ বা সামারাইজ করি, দেখো আমরা শিখছিলাম কি শিখছিলাম একটু খেয়াল করে দেখো, টোটালটা একবার সামারি করছি। হ্যাঁ, আমরা কি শিখছিলাম, মৌলিক গেট ছিল তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যৌগিক গেট জানি কয়টা ছিল বলো তো, যৌগিক গেট ছিল চারটা, ন্যান্ড, নর, এক্স অর, এক্স নর। এই দুইটাকে আমরা বলেছিলাম কি বলো, সার্বজনীন গেট। এই দুইটাকে আমরা বলেছিলাম বিশেষ গেট, বিশেষ গেট। আচ্ছা, এইগুলো ছিল আমাদের কি বলো, মৌলিক, আর এইগুলোকে আমরা বলেছিলাম হচ্ছে যৌগিক। হ্যাঁ, আচ্ছা, অর গেটের চিত্র জানি কেমন ছিল বলো, দুই চলক যদি করতাম এভাবে ছিল না। অ্যান্ড গেট কেমন ছিল বলো, এখন জাস্ট একটু মনে করাই দিচ্ছি। নট গেট কেমন ছিল বলো, এমন। তো ন্যান্ড গেট মানে কোন কোন গেট সমন্বয় ছিল বলো, অ্যান্ড আর নট, জাস্ট এক নজরে দেখে নিচ্ছি আমরা। অ্যান্ড গেট দেখতে এমন ছিল, ত্রিভুজের মাথায় গোল্লা দিলে ন্যান্ড হইতো, যেটাকে সংক্ষেপে আমরা চাইলে এভাবেও করতে পারতাম। নর গেট মানে কি কি গেট বলো, অর আর নট, কোনো ব্যাপার। অর গেট দেখতে কেমন, পান পাতার মতো, নট গেট দেখতে কেমন, ত্রিভুজ মাথায় গোল্লা, এ এবং বি। তাহলে এখানে কি আসতো বলো, এ ডট বি, না এ প্লাস বি। আচ্ছা, এখানে কি আসতো বলো, এ প্লাস বি। তাহলে এখানে কি আসতো, এ প্লাস বি হোল বার, যেটাকে সংক্ষেপে আমরা কি করতে পারতাম বলো, সংক্ষেপে আমরা এভাবেও করতে পারতাম। এক্স অর গেট কেমন ছিল বলো, অর গেট ছিল এমন, এক্স মানে হৃদয় ভেঙে দিছি, হৃদয় ভেঙে দিলে তুমি আরও কি হয়ে যেতা, এক্সক্লুসিভ হয়ে যেতা। এক্স নর কেমন ছিল বলো, এক্স অর এমন ছিল, এটার সাথে যখন নট গেট যুক্ত করেছি তখন এক্স নর হয়ে গেছিল। তাহলে এখানে পাইছিলাম এ এক্সক্লুসিভ বি, এখানে পাইছিলাম কি বলো, এ এক্সক্লুসিভ বি এর উপর হোল বার, যেটাকে সংক্ষেপে আমরা কিভাবে করতে পারতাম বলো, এভাবেও করতে পারতাম। এই তো মোটামুটি আমাদের এক নজরে সবগুলো চিত্র। বুঝতে পেরেছো কিভাবে পরীক্ষা আসবে? তাহলে আমরা লজিক গেট কমপ্লিট করলাম, মৌলিক গেট এবং যৌগিক গেট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নতুন লেকচারে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।